মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এটা কিন্তু আমার শনিবারের ভিডিও, তোমরা সোমবার পেতে, কিন্তু আমি সোমবার দিতে পারিনি। তোমরা অবশ্যই কিন্তু মঙ্গলবারই পাবে। তো দেখো, শনিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, মানে শুধু একেবারে ডিপ ক্লিন, একদম দক্ষ যজ্ঞ কাজে লেগে পড়েছিলাম। সমস্ত কিছু তোলপাড় করে দিয়েছিলাম, বাসনের র্যাক থেকে রান্নাঘরের ওপরের যে মশলাপাতি কোটোবাটা রাখা থাকে সেই র্যাক, তারপর নিচে যে আমার বাসনপত্র থাকে সেই মার্বেলের স্ল্যাবটা, সমস্ত কিছু। তো এই যে এদিকে এবার বাসনগুলো গুছিয়ে নিই। আর যেভাবে যে বাসনগুলো রাখি তোমরা তো জানোই, সব কিছু ভাগ করা আছে আমার। আর কি বলতো, আমি গোছালে না আমার শান্তি হয় না। যদি কেউ বাসনগুলো গুটিয়েও দেয়, তারা তো অতটা জানে না কোথায় কি রাখি, আবার আমাকে ঠিক করে সাজাতে হয়। আর চাটু দুটোকে কিন্তু আমি ওই ওপরেই রাখি, জানো, দুটো চাটু রাখা থাকে। এইবার দেখো, এই জায়গাটাকেও পরিষ্কার করে নিলাম। অনেক কাজ করেছি আজকে। যেদিনকে পরিষ্কার করি না, সেই প্রথম দিনটা পরের দিনটাও বেশ ভালো লাগে চোখে, একদম নতুন নতুন মনে হয়, চকচক চকচক করে। তারপর আবার 5-7 দিন যেতে যেতে কিন্তু সে ওই একই হাল হয়ে যায়। বুঝতেই পারছো, চামচদানিটাকেও খুলে কিন্তু পরিষ্কার করেছিলাম, কোনোটাকে আমি বাদ দিইনি। আর এই যে আমার এই জায়গাটাও কিন্তু পরিষ্কার। তারপর চলে গেছি কিন্তু জলের বোতলের র্যাকটা পরিষ্কার করতে। দেখো, একটার পর একটা কাজ কিন্তু আমি করেই গেছি। গতকালকেই তোমাদের ভিডিওটা দিতাম, কিন্তু দিতে পারিনি, খুব খারাপ লাগলো। আসলে কি বলতো, তোমাদের সামনে না আসলে না একদম ভালো লাগে না। যদি কোনো কাজে ব্যস্ত হয়েও যায় বা শরীর খারাপও যদি থাকে, মনটা কিন্তু আমার তোমাদের কাছেই পড়ে থাকে, যে আমি কখন আমার সারা দিনের ভিডিওটা তোমাদেরকে দেব। তোমরা দেখবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। ওই অপেক্ষাটাতেই আমি বসে থাকি, জানো। এবার দেখো, এই কয়েকটা কাজ করার পরে চলে এসেছিলাম দুপুরের রান্নার জোগাড় করতে। কারণ দেখলাম এরপরে যে কাজ করব তখন তো নোংরা টোংরা হয়ে যাবে, রান্নাঘরটা আর করা যাবে না। সেই জন্য প্রথমে আগে লাউটাকে কেটে নিলাম। আর রান্নাঘরের অবস্থা বুঝতেই পারছো, লাউ পোস্ত করব, তাই পোস্তটা কিন্তু মিক্সিতেই বাটছি। এই সরি, মিক্সি কেন বলছি, শিলে বাটছি। আমি তো শিলেই বেশি মশলা বাটি। এতটা লাউ কাটলাম আর কেটে দেখো কতটুকুতে গিয়ে দাঁড়ালো। এখনও রান্না করছি আর মাথার মধ্যে কিন্তু আমার চাপ আছে এই কাজগুলোর, জানো। আজকে দেখতেই পাবে রান্নাঘরটাকে একদম ভালো করে দলাই মালাই করে ঘষবো।
আমার এটা একটা পছন্দের জায়গা, রান্নাঘর। সেই পছন্দের জায়গাটাকে যদি আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না রাখতে পারি, আমার একদমই ভালো লাগে না। দেখো বাসনের র্যাক কিন্তু খালি করে ফেলেছি আমি। এই জায়গাগুলো তো বলেছিলাম তোমাদের ওয়ার্ড্রপ ছিল, সবকে ভেঙে ফেলে দিয়ে মার্বেলের স্ল্যাব বসিয়ে দিয়েছি, ওপেন রেখেছি। আর কোনোদিন করবও না ওইটা আমি। আর এর ফাঁকে কিন্তু একবার কাপড়গুলোকে ভিজিয়েও নিলাম আমি। দেখো একদম বসে পড়েছি। রান্নাঘরের দেওয়ালে যে ড্যাডো ট্যাডো আছে, নিচের দিকের যে দেওয়ালটা, ওইটাকেও কিন্তু হালকা হাতে ঘষে ফেললাম। যখন পরিষ্কারটা হয়ে যাবে না, তখন দেখবে কি চকচক করবে। আর এলওসি দিয়ে না এটাকে পরিষ্কার করলাম, কি দারুণ চকচকে হয়ে গেল জানো। আমার আরও কেন নোংরা হয়ে যায় বলো তো, কুচিনা তো লাগাইনি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে ভুলটা কিন্তু আমারই। ওর বাবা বারবার করে চেয়েছিল, আমি লাগাইনি, যে না একেই তো আমার ছোট্ট রান্নাঘর, তারপর কুচিনা লাগালে পরে না আরও মনে হয় জায়গাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি নিজের ভুল বুঝতে পারছি। এবার যখন আমি রং করব, রং করার সময় কিন্তু কুচিনাটাকেও লাগাবো, আর এই ভুল কাজ করব না। তবে কি বলতো, কুচিনা লাগালেও যে রক্ষে পাবো সেটাও কিন্তু নয়। আর দেখতে পাচ্ছ রান্নাঘরটা একদম সাদা, টাইলসগুলো রং বেরিয়ে গেছে। ব্যাস, এবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিই। আগে তো নিচটা অন্যভাবে রাখতাম, দেখেছিলে, ওই ওয়ার্ড্রবেরই ওই প্লাইগুলো নিচে পেতে রাখতাম। আর এখন এবার ওইগুলোকে কাজে লাগাচ্ছি, যেগুলো আমার ওয়ার্ড্রবের ওই বাসন টাসনগুলো ভরা থাকতো। তাহলে এর মাঝে বলি, আজকে আমার এই রান্নাঘর গোছানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত দেবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা দেখবে, তাহলে আমার আরও পুরনো কয়েকটা ভিডিও দেখবে আমার চ্যানেলে গিয়ে। তারপরেও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে। আর যে বন্ধুরা অলরেডি আমার পাশে আছো, সেই তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। বুঝতে পারছো, এবার মশলার কোটোবাটাগুলোকেও কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে ফেললাম। এইটা ভেবেছিলাম যে পরে করব, এটা তো আমি মাঝে মধ্যে রান্না করার পরে ধুয়ে নিই, তো এটা নিয়ে আমার এতটা চাপ ছিল না। কিন্তু দেখলাম করেই নিই, জানো, করছি যখন রান্নাঘরটা, তাহলে ওইটুকুটাও করে নিই। এত কিপটে আমি না, এত কন্টেনার আমার কিনে রাখা আছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম একবার কন্টেনার, আরও অনেক কন্টেনার আছে, ব্যবহার করব করে করতে পারি না। এই পুরনো ট্যাবরা এইগুলোকে নিয়েই কিন্তু আমি চালাচ্ছি। কতটা কিপটে বলো, প্রাণে ধরে আর ওই কন্টেনারগুলোকেও বার করতে পারছি না। তো যাক, কি করব। এইগুলো কিন্তু আমার গোছানো হয়ে গেছে। দেখো নিচেরটাই থাকে আমার পুরো মশলা টশলার কোটো বাটা, যেটা আমি হাতের নাগালেই পেতে পারি। আর এটা তো দেখিয়েছিলাম সমস্ত রকম
প্যাকেটগুলো রাখি এইখানে। সে অ্যারারুট থেকে গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, সাম্বার মশলা সমস্ত কিছু থাকে আমার এইখানটায়। ওই বাক্সগুলোর মধ্যে বা ট্রেগুলোর মধ্যে যাই বলো না কেন, রাখলে পরে না সহজেই পাই। আর আজ দুপুরে হয়েছিল আমাদের লাউয়ের তরকারি আর ডিমের ঝোল, তার সঙ্গে আমের চাটনি, আর ছিল দই। দই না থাকলে হয়? আমার অবস্থা দেখো, দুপুরবেলায় তো একটু শুয়েছিলাম, আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, তোমরা দেখতে পেয়েছো। রান্নাঘর পরিষ্কার করলাম, খুব সুন্দর করে রান্নাঘরটাকে আবার সাজালাম, বেশ ডিপ ক্লিন করেছি। তোমরা বলো কিন্তু কমেন্ট করে যে রান্নাঘর গোছানোটা কেমন হয়েছে। আর তারপরে দেখো ঘুগনি করেছিলাম সকালবেলায়, এই ঘুগনি বাটুরে করবো। এই দেখ, একদম বড় বড় বাটুরে, অনেকটা হয়ে গেছে। তেল দিয়ে আর বেলছি না জানো, আর ধৈর্য আমার কুলাচ্ছে না। এই ময়দা দিয়ে, লাস্টের গুলো একটু ময়দা দিয়েই আমি টেনে দিচ্ছি। প্রথমে এক দুটো তেল আমি সব ময়দা দিয়ে বেলে ফেলেছি। বাপরে বাপ, আজকে না আমার সন্ধ্যে দিতে দেরি হয়ে গেল, 6:30 বাজছে। এবার যাব, ফ্রেশ হব, ঠাকুরকে দেখাবো। ঠাকুরকে যতক্ষণ না দেখাবো মন শান্তি হবে না। এই দেখো কি সুন্দর ফুলে গেল। তাহলে চলো, আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, টাটা।